নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আজ হলো আমাদের ভাইজ্যাগের দ্বিতীয় দিনের প্রথম পর্ব দেখানো হয়ে গেছে। এটা হচ্ছে দ্বিতীয় পর্ব, কারণ প্রথমেই বলেছিলাম যে সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমাদের দ্বিতীয় দিনের এটা দ্বিতীয় পর্ব চলছে। এটা যে আরেকটু এগিয়ে এসে ইউ পয়েন্ট থেকে এগিয়ে এসে আর একটা পার্ক মতো আছে, বিশাল বড় পার্ক। সেই পার্কটাতেই আমরা ঢুকেছি। সেখানে এসে যে আমার বাচ্চা আরও দুটো বাচ্চা ছিল, তাদের তো সেই যে ফ্রি অ্যাক্টিভিটিগুলো থাকে সেইগুলো সব করতে গেছে, বসে পড়েছে। আর আমার ভয় আমার ছেলেকে নিয়ে, এইসব তো করার অভ্যাস নেই। এই যে উঠেছে, আমার মনে হচ্ছে না যে পড়ে যাবে, খালি পড়ে যাবে, খালি সাবধান করছি, বাবু একটু সাবধানে, বাবু একটু সাবধানে। আর তাদের দুটি দেখো, তারা তো বহুত একটু বড় হয়ে গেছে, আমার ছেলেটা ছোট। যাই হোক, মোটামুটি ওরা এখানে এরকম করছে। তবে পার্কটা বিশাল বড়, একটু ঘুরিয়ে দেখবো এবং ওখান থেকে একটু নিচে মানে ডিপ জায়গা আছে, সেখানটাও নামবো। আর এখানে চারিদিকটা শুধুমাত্র সমুদ্রের আশপাশ ঘিরেই হয়েছে পার্কগুলো। আর এখানে আমাদের বড়গুলো বসে আছে, তারাও বসে বসে অনেকটা ঘুরেছে তো হাঁপিয়ে গেছে। আর এখানে আমার বাচ্চার বাবা দেখা করছে। যাই হোক, বললাম না নামবো, ওইটাই ওখানটায় যাবো আর কি। সিঁড়িটা অনেকটাই আছে, সিঁড়িটা ভেঙে সেটা যাব। বা এত সুন্দর লাগছে ও দূর থেকে, মানে ওপর থেকে সমুদ্র দেখছে, এত ভালো লাগছে কি বলবো আর কি। নিচে গেলে অতটা ভালো লাগে না, আর দূর থেকেই বেশ ভালো লাগছে। তবে ভাবছি নামবো কি না, কারণ খাওয়া দাওয়া করেছি তো খানিকক্ষণ আগে, তৃপ্তি করে পেট ভর্তি করে ভাত খেয়েছি। ভাত খাওয়ার পর আর তো হাঁটতে একদমই ইচ্ছা হয় না। তাও মনে হচ্ছে এসেছি যেখানে ঘুরতে, কোনো কিছুই মিস করব না। মানে আমরা কোথাও ঘুরতে গেলে মনে হয় যাবো না যাবো না করে হয়তো ভাবি, কিন্তু ঘুরতে গিয়ে মনে হয় যেন যে এসেছি যেখানে কষ্ট করে সবটুকু ঘুরেই যাব। এইটা হলো, এই জাহাজটা এখানে দাঁড়িয়ে আছে, এটা নাকি বাংলাদেশি জাহাজ আর কি। কোনো কারণবশত এখানে চলে এসেছিলো এবং এসে এখানে হয়তো খাওয়া খারাপ হয়ে গিয়েছিলো, আর ওখান থেকে বেরোতে পারেনি আর কি। আর ওখানেই আটকা পড়ে গেছে, আর বেরোতে পারেনি। আর ওখানে জলটাও খুব একটা নেই আর কি, একেবারে চর পড়ে গেছে। তাই সেই কারণে হয়তো বেরোতে পারিনি। বিশাল বড় জাহাজটা, এবং পড়ে থেকে থেকে পুরো একবারে খারাপ হয়ে গেছে, জং ধরে গেছে। তবে দেখলাম ওখানে কিছু লোক হয়তো গার্ড দিচ্ছে, ওপরে উঠতে দিচ্ছে না। সিঁড়ি আছে কিন্তু ওপরে কাউকে উঠতে দিচ্ছে না, গার্ড আছে। হয়তো এটাকে রক্ষণাবেক্ষণের জন্য কিছু লোককে রেখেছে, হয়তো যে পর্যটকরা এলে হয়তো ওপরে উঠে পড়বে, সেই কারণে কাউকে উঠতে দিচ্ছে না। তবে ওখানটা জাহাজটা দাঁড়িয়ে গেছে যেহেতু, ওখানে একটা স্পট হয়ে গেল এবং সবাই সেইটাকেই দেখতে যাচ্ছে, বাংলাদেশি জাহাজ আর কি। বিশাল বড় জাহাজ, ওর পাশেই সমুদ্র। আর সমুদ্রটা সত্যি আমার এত ভালো লেগেছে, ওখানকার সমুদ্রটা এত সুন্দর, জলটা নীল স্বচ্ছ পরিষ্কার জল, আমার এইটাই সব থেকে ভালো লেগেছে আর কি, খুব সুন্দর। তবে এখানে জলে পা ভেজালাম না, পা ভেজালে পুরো বালিতে বালিতে একাকার হয়ে যাবে। ওখানটা কমপ্লিট করে বেরিয়ে এলাম। এসে এখানে এলাম, এইটা হলো সেই কৈলাসগিরি। অনেকটা দূর থেকে তোমাদেরকে প্রথম দিন দেখিয়েছিলাম, উপরে লেখা ছিল বিশাল বড় পাহাড় কৈলাসগিরি। সেখানে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। আর এখানে রোপ আছে, রোপ দিয়ে ওঠা যায়। তাই রোপ দিয়ে আমরা উঠবো, কারণ রোপ আমাদের এখনো চাপা হয়নি। তাই রোপে গ্যাংটকে রোপ ছিল, দার্জিলিংয়ে রোপ ছিল, কিন্তু সেসব পরিস্থিতি অন্যরকম ছিল, তাই রোপে ওঠা হয়নি। আর এখানে যেহেতু রোপ আছে, এখানে উঠতেই হবে, তাই রোপের টিকিট কাটা হয়ে গেল সবার। এবার চললাম, এবার যে কোথা দিয়ে যাবো সেই এন্ট্রিটা খুঁজে পাচ্ছিলাম না। যা হোক খুঁজে পেলাম, পেয়ে এবার সিঁড়ি দিয়ে ওপরে যাই। গিয়ে এবার যে মনের মধ্যে একটা টেনশন ভয় কাজ করছে, কারণ রোপ যেহেতু কোনোদিন চড়িনি, আর হাইটের ওপর দিয়ে যাবে তো, তাই কেমন কেমন হচ্ছে একটা। তবে একবার চড়ে ফেললে ভয়টা দূর হয়ে যাবে। তবে বাচ্চাদের কাছে না, ওদের মানে বুকের মধ্যে কোনো ভয়ই নেই, ও যেন কত সাহসী, এইটাই ভালো। আর আমরা সব কিছু তো বড় হয়ে গেছি, জেনে গেছি, তাই মনে হচ্ছে যেন কি ভয় ভয় লাগবে। যাক, চেপে পড়লাম রোপের মধ্যে। এক একটা করে আসছে আর একটা করে ব্যাক করছে, বেশ নতুন জিনিস দেখে খুব ভালো লাগছে। এবার আমাদের এন্ট্রিটা আছে পরে, আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি না, লাইন বাই লাইন হচ্ছে। ওপর থেকে গোটা ভাইজ্যাগ শহরটাকে দেখা যাচ্ছে, বেশ সুন্দর একবারে। যাই হোক, চেপে পড়লাম। এবার এই যে আর আমার দুজনের মনের মধ্যে প্রচণ্ড ভয় হচ্ছে, এতখানি হাইট দিয়ে ওপরে উঠবে, সেটাই আর কি। যাই হোক, যেতে যেতে বেশ ভালোই লাগলো, খারাপ না। মানে নতুন এক্সপিরিয়েন্স, নতুন কিছু তো। ওপরে উঠছি, ওপরে উঠছি, আর নিচের দিকে বন জঙ্গলে ভর্তি। অনেকটাই মানে খারাপ নয়, অনেকটা ডিস্টেন্সে ছিল। ওপর থেকে জিনিসটা দেখতে খুব ভালোও লাগছে, আর সুন্দর একবারে। খালি মনে হচ্ছে এই না ছিঁড়ে পড়ে যায়, এই না ছিঁড়ে পড়ে যায়, এইটা শুধু মনের মধ্যে। সবসময় খারাপের মধ্যে নেগেটিভ চিন্তাটা আমার খুব চলে আসে, পজিটিভের থেকে নেগেটিভ চিন্তাটা বেশি আগে আগে বিপদ না হয়, এই শুধু মনের মধ্যে এইসব চিন্তা হচ্ছে। এটা ঠিক না অবশ্য, নেগেটিভ চিন্তা, সবাই বলে নেগেটিভ চিন্তা করাটা একদমই ঠিক নয়, কিন্তু আমার ঠিক চলে আসে যে না, নেগেটিভ চিন্তা, এই না ছিঁড়ে যায়, এই না রয়ে যায়, এরকম আর কি। খালি মনে হচ্ছে এখানে স্টপ হয়ে যাবে না তো, এরকম মনে হচ্ছে খালি। তবে না, স্টপ হয়নি, মোটামুটি আমরা উপরের দিকে উঠে যাচ্ছি আস্তে আস্তে।
আর ওপর থেকে নীল সমুদ্র দেখতে এত অপূর্ব লাগছে কি বলবো, খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর, মানে চোখ দিয়ে না দেখলে বোঝা যাবে না এত সুন্দর লাগছে ওপর থেকে সমুদ্রটাকে। এটা গোটা ভাইজাগ সিটি, ছোট ছোট বাড়ি, একবারে ছোট ছোট বাড়ি, একবার গোটা ভাইজাগ সিটিটা রোপ থেকে দেখা যাচ্ছে। যাই হোক, নতুন জায়গা, মোটামুটি খারাপ নয়, ভালোই লেগেছে, খারাপ কিছুই নয়। আর এই স্পটটাই আমাদের লাস্ট স্পট, এইটা দেখা হয়ে গেলে সোজা বাড়ি। আর যাবো না, কারণ বিকাল প্রায় হয়ে গেছে, তবে ওখানে থাকতে হবে অনেকটা সময়, 2-2.5 ঘন্টা লেগে যাবে নাকি ওখানে ঘুরতে, মোটামুটি এরকমই তো বললো। যে আমরা সন্ধে মানে নামবো যখন, মানে সন্ধে হয়ে যাবে হয়তো। সন্ধে থেকেও প্রত্যেকটা জিনিসেরই একটা সময় থাকে। এই দিনের বেলা ভাইজাগ সিটি থেকে যেমন সুন্দর লাগছে, রাত্রেবেলাও নিশ্চয়ই তার থেকে অপূর্ব সুন্দর লাগবে, কারণ চারিদিকে আলো জ্বলবে তো, তাই তার থেকে আরও বেশি সুন্দর লাগবে। তাই সন্ধ্যের দিকটাও দেখানোর চেষ্টা করব, দেখা যাক। এই একজনরা বেরিয়ে যাচ্ছে আর কি, ওনারা নেমে যাচ্ছে, আমরা যেমন উঠছি ওনারা নিচের দিকে নামছে। এই যে ওদের ঘোরা গেছে, ওনারা নেমে যাচ্ছে। যাক, চলে এলাম। আর এখানে প্রচুর বিশাল বড় আছে বাচ্চাদের অ্যাক্টিভিটি করার জায়গা, নানান রকম। আমার ছেলের তো মজার শেষ নেই, একবারে কি বলবো। এরা একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, আবার সেদিকে যায়, বিশাল বড় পার্ক যেহেতু, তো আর ছেলেদের অ্যাক্টিভিটি করার শেষ নেই। যাক, ছেড়ে দিয়েছি, যা ইচ্ছা পারে করুক, তবে একটাই ভয় লাগে পড়ে না যায়, পড়ে গিয়ে যা কিছু একটা করে বসে, এইটাই। এই যে দুটোতে বেশি জোর হয়েছে, এই দুটোতেই চলছে এরকম কুস্তি। যাই হোক, চলে এলাম এদিকে। এখানটা এই যে সাদা রঙের যে বলটা দেখা যাচ্ছে, এটা দূর নিচে থেকে বেশ সাদা সাদা দেখাতো, খালি ভাবতাম এটা কি, এটা কি, দূর নিচে থেকে দেখতাম আর কি। যাক, তার সামনে চলে এসেছি। ওটা নাকি কি রেডিও সেন্টার নাকি একটা বললো ওখানে, মানে মোটামুটি দেখলাম আর কি, সামনে থেকেই দেখলাম, দূর থেকে দেখি এটা সাদা বলের মতো ওখানে একটা হয়ে আছে। আর এইটা হলো একটা ভিউ পয়েন্ট, এখান থেকে গোটা ভাইজাগ সিটিটাকে এবং প্লাস ভাইজাগের সমুদ্রটাকে পুরোপুরি ভালোভাবে দেখা যায়। এখানে প্রচুর বাইক স্ট্যান্ড আছে, কারণ যারা গাড়ি করে এসেছে, বাইকে করে এসেছে, তাদের জন্য এখানে স্ট্যান্ড আছে, বাইক রেখে দিয়ে চারিদিকটা ঘুরছে। আর আমরা প্রায় এখানে চলে এসেছি, 4:30 বেজে গেছে এরকম, সূর্য প্রায় অস্ত যায় যায় এরকম অবস্থা। আর কোটাটা আবার টপে চলে এসেছি, টপ থেকে পুরো একবার নিচেটাকে দেখতে পাচ্ছি আমরা, নীল সমুদ্র, টপ থেকে একবার নিচটাকে দেখতে পাচ্ছি। যাই হোক, ওখানে গেলাম, ওখানে গিয়ে আমরা সব ছবি তুললাম, সবাই 2-1টা করে ছবি তুললাম, ভিডিও করলাম, করে ঘুরলাম এরকম মোটামুটি। এখানে করে নিয়ে যাবো এবার কৈলাসগিরি। কৈলাসগিরিতে রয়েছে, কৈলাস মানেই তো শিবের জায়গা, তাই শিব আর পার্বতী বসে আছেন ওখানে, সবাই ছবি তুলছে, সবাই দাঁড়িয়ে আছে, বসে আছে। এবং পার্ক মতো সুন্দর জায়গা, খারাপ না, চারিদিকে ফুলের বাগান, ফুলের গাছ, সুন্দর করে সাজানো, খুবই সুন্দর জায়গা, খারাপ না। বিকেলের দিকটা ওখানটা খানিকটা সময় থাকার পর আমরা আবার ওপর থেকে রোপে করে নিচে নেমে এলাম। নিচে নেমে এসে আমরা সোজা চলে এলাম যেখানে আমরা রয়েছি হোটেল, ওখান থেকে কিছুটা দূরে একবার সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে কিছু এদেরই একটা মানে বাচ্চাদেরই অ্যাক্টিভিটির জায়গা যেহেতু রয়েছে, সেখানে বলে আমরা এই গেমটা চড়বো আর কি। গেমেতে কী আছে আমরা জানি না, ওরা কিছুতেই ছাড়লো না, 3জনে মিলে উঠবে। আমি, বাবু যাস না, তোর ভয় লাগবে, ওরা দাদা হয়, ওদের কোনো ব্যাপার না, কিন্তু তোর ভয় লাগবে, তুই বাচ্চা, যাস না। 3D কি চালিয়েছে আমরা জানি না। ওদেরকে যখন নেবে আসছে তখন জিজ্ঞাসা করলাম, বাবু কি আছে ওতে, বলছে রোলার কোস্টার, কি মাকড়সা মুখের সামনে চলে এসছে, হ্যান ত্যান। সে ওদের মানে গোটা শরীরের ভঙ্গিমা দেখে দেখে আমরা তো হেসে হেসে মরে যাই, ওরা করছে আমরা হেসে হেসে মরে যাচ্ছি আর কি। সত্যি সত্যি মনে হচ্ছে ওদের কারণে অরিজিনাল কিছু একটা ওদের মধ্যে সামনে চলে এসছে, সেরকমই ওরা আছে ওখানে। আর আমাদের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সমানে হেসে যাচ্ছি। এখানে অনেক কিছুই আছে, আরও কিছু আছে, এইটাতেই বেশি ভিড় হচ্ছে আর এইটাতেই সবাই উঠছে। পেছন দিকে আছে মাছের স্পা, মানে মাছ পায়ে এসে কামড়াবে, মাছ কামড়াবে পায়ে, মাছের স্পা আছে, আরও অন্যান্য আছে। ওদের এইটাই পছন্দ, এইটাই উঠলো। অনেকটা সময় ধরেই করালো, তবে মানে যা করছে মনে হচ্ছে এক্ষুনি অরিজিনাল ওদের কাছে চলে এসছে, যেন ওদের গলা টিপে ধরছে, এরকম করছে আর কি। আর আমি হেসে হেসে মরে যাচ্ছি, ওদের মানে দেখে দেখে, ওদেরকে দেখে দেখে আমি হেসে যাচ্ছি, বিশেষ করে আমার ছেলেকে দেখে দেখে হেসে হেসে মরে যাই আর কি, এমন করছে। যাক, হয়ে গেল। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।